শালীনতা নাকি শৃঙ্খলা বিধি? পেশাদারিত্বের নতুন সংজ্ঞা কি এবার নির্ধারণ করবে পোশাক? বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পোশাক নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। ২১ জুলাই থেকে কার্যকর হওয়া এই নিয়মে নারীদের জন্য সুনির্দিষ্টভাবে বলা হয়েছে শাড়ি, সালোয়ার কামিজ ও ওড়না পরিধান করতে হবে। কেউ যদি হিজাব পরেন তবে তা হতে হবে সাদামাটা ও শালীন। তবে এখানেই থেমে থাকেনি নির্দেশনা। স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে শর্ট স্লিভ, ছোট দৈর্ঘ্যের পোশাক, এমনকি লেগিংসও। পুরুষ কর্মীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ফর্মাল শার্ট ও প্যান্ট, যেখানে জিন্স ও গ্যাবার্ডিন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নির্দেশনায় বলা হয়েছে কেউ এই ড্রেস কোড লঙ্ঘন করলে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে। অর্থাৎ এটি শুধু অনুরোধ নয়, এটি প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অফিসে সাম্য বোধ ও শালীনতা বজায় রাখার জন্য। কাউকে হিজাব পরতে বাধ্য করা হয়নি, তবে যারা পরবেন তাদের ক্ষেত্রেও রং ও ধরনে শালীনতা বজায় রাখতে হবে। সাম্প্রতিক সময়ে ব্যাংকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের নিয়োগের পর বেশ কিছু অপেশাদার পোশাক ও আচরণে উদ্বিগ্ন হয়ে পড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সেই উদ্বেগ থেকেই শুরু হয় অভ্যন্তরীণ পর্যালোচনা, শেষ পর্যন্ত ড্রেস কোড জারি। তবু প্রশ্ন থেকে যায়, এই ড্রেস কোড কি নারী স্বাধীনতার পরিসীমায় হস্তক্ষেপ করছে, নাকি এটি একটি প্রয়োজনে গৃহীত সংযত নীতি? সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই উঠেছে নানা মতের ঝড়। কারো মতে এটি পেশাগত মর্যাদা রক্ষায় যুগোপযোগী পদক্ষেপ, আবার কেউ বলছেন এটি নারীর ওপর পরোক্ষ নিয়ন্ত্রণ আর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ।